ঢাকার বুকে এরকম কোনো জায়গা আপনি দেখেছেন যে জায়গাতে দাঁড়ালে এত বাতাস এবং প্রকৃতি দেখেন সবুজ, মানে যেদিকে তাকাই খালি সবুজ, এরকম জায়গা হয়তো বা আপনারা দেখেননি। আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। কোথায় জানেন? এত সুন্দর একটা জায়গা, এটার নাম হচ্ছে ড্রিম স্কোয়ার। এই জায়গাটাতে জমি বিক্রি হবে, তাও আবার শেয়ার ভিত্তিক, এবং আপনি কিস্তিতেও কিনতে পারবেন। আপনার একবারে টাকা দিয়ে কিনতে হবে না। চমৎকার একটা লোকেশনে আমরা আছি, অসাধারণ একটা লোকেশনে আছে। আমি এখানে আসার পরে মানে শহরের ভেতরে প্রচুর গরম, কোথাও কোনো বাতাস নেই, আর এখানে আসার পর দেখেন ঝড়ের মতো বাতাস হইতেছে, অথচ আকাশে কিন্তু কোনো মেঘ নেই, বৃষ্টির কোনো ভাবও নেই, কিন্তু বাতাস দেখছেন কি পরিমাণ। অসাধারণ একটা জায়গা। আজকে আমরা চলে আসছি। আজকে যদি লাইভে আপনারা থাকেন জানতে পারবেন কিভাবে আপনি এখানে একটা জমি কিনবেন, কিভাবে এখানে একটা বাড়ি হবে, কিভাবে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন, মানে একদম A to Z ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সুতরাং লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি, আর কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। যারা প্রবাসে আছেন, বিশেষ করে আসলে মানে মিডল ইস্টের অনেকে আছেন যারা আমাদেরকে প্রচুর ফলো করে থাকেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দেশে আছেন। আর বেশি বেশি কল করবেন যদি বিস্তারিত জানতে চান, লাইভটা দেখার পরে আপনি কল করবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমাদের সাথে আছেন মনির ভাই। মনির ভাই কিন্তু অলরেডি পপুলার ফিগার। মনির ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে মনির ভাইয়ের এতগুলো প্রজেক্ট নিয়ে আমরা যে ভিডিও করলাম, আপনার তো মোটামুটি অনেকগুলোই সোল্ড আউট। জি জি সোল্ড আউট, এবং আমাদের বিগত যে ভিডিওগুলো দেখছেন ওই প্রজেক্টে অলরেডি কাজও শুরু হয়েছে। কাজও শুরু হয়ে গেছে। জি, আমার পেজে ঢুকলে দেখতে পারবে যে কাজ শুরু হয়ে গেছে। আমার পেজের নাম হচ্ছে প্রযুক্তি বিল্ডার্স, বাংলায় সার্চ দিলেই পাওয়া যাবে। বাংলায় সার্চ দিলেই পাওয়া যাবে, ঠিক আছে। প্রযুক্তি বিল্ডার্স। আপনার এই কোম্পানি থেকে এখন তো আপনি নতুন করে একটা প্রজেক্ট নিয়েছেন। জি জি, এখানে নতুন করে প্রজেক্ট। আচ্ছা, এইটার ফিউচার কি একটু আমাকে বলেন তো। আচ্ছা, এটার ফিউচার হলো আমরা এটা ৭৪ কাঠা জমি নিয়েছি। ৭৪ কাঠায় আমরা কন্ডোনিয়াম বিল্ডিং করব বিদেশি আদলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশি আদলে কন্ডোনিয়াম বিল্ডিং করব। এর উপরে আপনি আধুনিক যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সম্মিলিত ভাবে এই বিল্ডিংটা তৈরি হবে। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটার কাজ কবে থেকে আপনারা শুরু করবেন? আমরা এটার কাজ আমাদের এই জমিটা ভরাট এবং বাউন্ডারি শেষ করবে আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে। তো এই ১.৫-২ বছর পরে আমরা কাজ শুরু করে দিব। কাজ শুরু থেকে ৩.৫ থেকে ৩.৫ বছর সময় লাগবে আমাদের হ্যান্ড ওভার করতে। আচ্ছা আচ্ছা, মানে ৩.৫ থেকে ৪ বছর সময় লাগবে হ্যান্ড ওভার করতে। তাহলে কবে থেকে আপনার কাজ শুরু করবেন? আমরা আগামী ১.৫ থেকে ২ বছর পরে কাজ শুরু করব। আচ্ছা, এই যে ড্রিম স্কয়ার যে হাউজিং, এটা মূলত হাউজিং। জি জি, এটা একটা পরিকল্পিত নগরী হবে। ইয়েস, এক্স্যাক্টলি, একটা বিশাল একটা হাউজিং হবে। যেমন এখন হচ্ছে বসিলা সিটি ডেভেলপার, তারপরে হচ্ছে বসিলা গার্ডেন সিটি, মিলেনিয়াম সিটি, এরকম একটা বিশাল একটা এরিয়া জুড়ে একটা হাউজিং হচ্ছে যে পরিকল্পিত হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনি ফিউচারের কথা বললেন। এখানে এই প্রজেক্টের সামনে দিয়ে ১২০ ফিটের একটা রাস্তা, নাকি ২২০ ফিট? ২২০ ফিট একটা রাস্তা আছে। যেমন হচ্ছে বসিলা ব্রিজের যে রাস্তাটা মোহাম্মদপুর থেকে যে রাস্তাটা চলে আসলে, এটা যেমন ২২০ ফিটের, ১২০ ফিটের রাস্তা। আচ্ছা, এই যে ২২০ ফিটের রাস্তা, এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবে? এটা হলো মাওয়া কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে আপনার সাভার ইপিজেড পর্যন্ত যাবে। এই দেখেন এখানে দেখানো আছে। এই মাথাটা যাবে হলো মাওয়া কেরানীগঞ্জ, মাওয়া রোডের সাথে সংযোগ হবে। আর এটা হলো সাভার ইপিজেড এর সংযোগ হবে, এবং ময়মনসিংহ এর দিকে যে রোডটা হচ্ছে দেবাড়ি দিয়ে ওই রোডের সাথে সংযোগ হবে। অলরেডি কাজও শুরু হয়েছে। উত্তরটাকে বাইপাস করে দিবে নাকি? জি 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 জি, যে একদম সোজাসুজি চলে যাবে এই রাস্তাটা ময়মনসিংহ। জি, ঢাকায় ৩টা সার্কেল রোড হচ্ছে, ইনার সার্কেল, আউটার সার্কেল আর মিডল সার্কেল। ওকে ওকে, তো এইটা হচ্ছে সেই সার্কেল রোড। বাহ, একদম দেখেন এই যে ২২০ ফিটের যে রাস্তা, সেই রাস্তার পাশে হচ্ছে ড্রিম স্কয়ার। এটা ধরেন এখন বর্তমানে এখন হয়তো বা অনেকেই দেখছেন যে এখানে চাষ হচ্ছে, কৃষি জমি। এটার এখনো এটা মানে কিভাবে এখানে প্রজেক্ট হবে দেখেন। এক সময় কিন্তু ঢাকা শহরে আফতাবনগর এরকম ছিল। জি জি জি, ছিল কিনা ভাই? আফতাবনগর, এক্স্যাক্টলি, আফতাবনগরে এখনো শেষের দিকে, একদম যদি আমরা একদম শেষ ব্লকের দিকে যাই, এখনো কিন্তু ওরকম পানির মতো পড়ে আছে নাকি? তো যার কারণে আমি বলবো যে একটা পরিকল্পিত এরিয়া, এটার একটা ফিউচার আছে। জি জি, তো এখানেও কিন্তু একটা ফিউচার আছে। এখন আপনি পানির দামে পাবেন, সামনে গেলে যত দিন যাবে তত দাম বাড়তে থাকবে। ওকে, তো এই কারণে আমরা বলছি
যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। ওকে, আচ্ছা মনির ভাই, আমরা জানবো আপনার কাছ থেকে আরো বেশ কিছু ইনফরমেশন আমার জানার আছে। অনেকেই তো বিদেশ থেকে দেখছেন, অনেকে প্রবাস থেকে দেখছেন। এই জায়গাটাতে ধরেন মোটামুটি এখনো তো জমি আপনাদেরকে বুঝিয়ে দেয়নি। না না, জমি আপনারা বুঝে পাবেন কবে? জমি আমরা বুঝে পাবো আগামী 1.5-2 বছর পরে, যখন এখানে ভরাট বাউন্ডারি হয়ে যাবে তখন আমরা বুঝে পাবো। আচ্ছা আচ্ছা, ভরাট বাউন্ডারি যখন হয়ে যাবে তখন আপনারা এখানে বুঝে পাবেন জায়গাটা। হ্যাঁ। আচ্ছা, এই যে 5 লাখ টাকায় আপনি জমি শেয়ার বিক্রি করছেন, জি জি, এই টাকাটা কি ভরাট বাউন্ডারি সহ? জি, এখানে হচ্ছে কি আমাদের 1152 স্কোয়ার, 1440, 1800 এবং 2300 স্কোয়ারে ফ্ল্যাট হবে। আচ্ছা, তো আমাদের সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার শেয়ার মূল্য ভ্যালু আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এটা সরকারি স্কুল, এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলের 2 রোড পরে আমার এই প্রজেক্ট। আচ্ছা 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 আচ্ছা, একদম স্কুলের সাথে। হ্যাঁ, ওকে। তো আমাদের এখানে 5 লক্ষ টাকা থেকে শুরু করলে 10 লক্ষ টাকার শেয়ার। তো এখানে আমরা একটা সুযোগ করে দিছি যাতে সবাই ফ্ল্যাটটা নিতে পারে, শেয়ার নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা কিস্তির সিস্টেম করছি। ওকে, ধরেন অনেকে আছে এখন বুকিং দিয়ে 3 মাসের মধ্যে রেজিস্ট্রি করে নিতে চায়, নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আবার ইনস্ট্যান্ট টাকা দিয়েও রেজিস্ট্রি নিতে পারবে। অনেকে বলে যে ভাই এটা যেহেতু একটু লেট প্রজেক্ট, তাহলে আপনারা কিস্তিতে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো এই কারণে আমি একটা সিস্টেম করলাম কি, যে আমাদের এখন বুকিং মানি দিতে হবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, আচ্ছা। আর বাকি যে 3 লক্ষ টাকা থাকে, এই 3 লক্ষ টাকা আগামী 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। 6 মাসের মধ্যে পরিশোধ করে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে। আচ্ছা, এই যে 6 মাসের মধ্যে আপনার পরিশোধ করতে হবে, এই টাকাটা কি 50,000 1 লাখ করে ভেঙে ভেঙে দিতে পারবে? জি জি, ভেঙে ভেঙে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট কিভাবে দিবেন? ডকুমেন্ট আমরা প্রথমে আমরা যে 2 লাখ টাকার যে একটা বুকিং মানি দিবে, তখনই আমরা তাদেরকে একটা 300 টাকার স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হব। আচ্ছা, আর বাকি 6 মাসের মধ্যে বাদ বাকি যে টাকাটা দিবে, ওই টাকার এগেইনস্টে প্রতিবার আমরা মানি রিসিট এবং আমার কোম্পানির চেক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিসিট এবং কোম্পানি চেক দিয়ে দিবেন, যাতে উনিও বিশ্বস্ত, মানে একটা দেখা যায় কি নিজের একটা আশ্বস্ত থাকে যে না আমি টাকা দিয়েছি, সেটার আমার প্রমাণ হিসেবে চেক আছে এবং কি আছে, মানি রিসিট আছে। হ্যাঁ, আর যেহেতু তার টাকা পরিশোধের সাথে সাথে জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তার নামে খাজনা খারিজ চলে আসবে, তাহলে তার আর কোনো রিস্ক নাই। অনেকে আছে যে টাকা দিয়ে রিস্কে পড়ে যায়, আমার এখানে টাকা পরিশোধের সাথে সাথে সম্পদ তার নামে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কারণে তার নামে দলিল এবং খাজনা খারিজ যখন হয়ে যাবে, তখন আর কোনো রিস্ক থাকতেছে না। ওকে, মানে এই হচ্ছে জমি কেনার প্রক্রিয়া। জি জি, জমি কেনার বিল্ডিংটা আসলে কি প্ল্যানে আপনারা করবেন? আচ্ছা, এখানে অনেকে বলে যে 5 লাখ টাকা তো একটু হয়ে যায়। তো আমাদের এখানে হাউজিং এর নিয়ম হচ্ছে যা জায়গা কিনবে তার 25% রাস্তা বাবদ ছেড়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর ভরাট বাউন্ডারি বাবদ আরো 20% থেকে 25% দিতে হয়। তো সর্বনিম্ন 20% ভরাট বাউন্ডারি যদি ধরি, আর জায়গা ছাড়া যদি ধরি হলো 25% ওই যে রাস্তার জন্য, তাহলে 45% কিন্তু অলরেডি বাদ যাচ্ছে। আপনারা যে 5 লক্ষ টাকা দিচ্ছেন, এই 5 লক্ষ টাকার 45% কিন্তু আমার এই খরচ বাবদ ধরা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অরিজিনাল টাকাটা লাগতেছে, আমি নিতেছি 3 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা হচ্ছে ভরাট বাউন্ডারি প্লাস হলো আপনার এই ভরাট বাউন্ডারি প্লাস রাস্তা। এই সব মিলিয়ে 45% আমার এখানে খরচ ধরা আছে। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখন যে বিল্ডিংটা আপনার কাজ শুরু করবেন, এটা কততলা বিল্ডিং হবে, কয়টা টাওয়ার হবে? যেহেতু আপনার 76 কাঠা জায়গা নাকি? আমাদের এখানে কন্ডোনেম বিল্ডিং হবে, 74 কাঠায় ছাদ হবে একটা, কিন্তু বিভিন্ন ভয়েড করে করে আলাদা করা হবে, মেগা সিটির মতো বা ইয়ার মতো বিদেশি আদলে হবে। আর এখানে আমরা B+G+15 করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা প্রতিটা বিল্ডিং এ আমাদের ইনকামের একটা সুযোগ করে দেই। তো এখানেও আমরা একটা ইনকামের সুযোগ করে দিছি, সেটা হচ্ছে 15 নাম্বার ফ্লোর আমি বিক্রি করতেছি না। 15 নাম্বার ফ্লোর
যারা এখানে শেয়ার নেবে তাদের জন্য রেখে দিচ্ছি। এখানে যা ইনকাম আসবে এই ইনকামটা ওনারা সবাই ভাগ-বাটোয়ারা করে মানে নেবে। বিল্ডিং এর যারা ফ্ল্যাটের ওনার হবেন জি জি তারা সবাই ভাগ পাবেন। এবং 15 নম্বর ফ্লোরটা, জি জি 15 নম্বর ফ্লোরে দেখা যায় যে আপনার কোনো জিমনেশিয়াম হতে পারে অথবা কোনো অফিসের জন্য, কর্পোরেট কোনো অফিসের জন্য আপনারা দিয়ে দিতে পারেন নাকি? জি জি, যেহেতু এখানে 220 ফিট এবং 120 ফিট হাইওয়ে রোড পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই রোডে অবশ্যই অনেক কিছুই হবে। তো এখান থেকে বাংলাদেশের সব জায়গায় যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং এই হাউজিং এর পাশেই ওই মোহাম্মদপুর বাস ডিপো, যেটা বিআরটিসি ডিপো এবং ঘাটার চরের যে বাস টার্মিনাল, এই টার্মিনালটা স্থায়ীভাবে এখানে চলে আসবে, স্থানান্তর হচ্ছে। হ্যাঁ, অলরেডি জায়গা একর করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এইটা যখন হয়ে যাবে তখন এখান থেকে পায়ে হাঁটে 2-3 মিনিটের মধ্যে সে বাসে উঠতে পারবে, ঢাকা শহরে যে কোনো জায়গায় যেতে পারবে। ওকে। আর এখান থেকে ঢাকা ভার্সিটি বুয়েটে যাওয়ার জন্য যে কামরাঙ্গি চলে যে রোডটা হচ্ছে, এখানে কিন্তু দ্বিতীয় বিজনেস জোন হচ্ছে। এই জোনের আপনার একটা ব্রিজ হবে জিনজিরা দিয়ে। এই জিনজিরা ব্রিজ দিয়ে যখন আমরা ঢাকায় ঢুকতে যাব তখন 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনি ঢাকা ভার্সিটি, বুয়েট, ঢাকা মেডিকেল চলে যাওয়া যাবে। ওকে ওকে, সেটাই। মোহাম্মদপুর ধানমন্ডি ঢুকতে হলে এই বসিলা ব্রিজ দিয়ে ঢুকতে। আচ্ছা, আমরা একটু, হ্যাঁ এটাই আমি আসতে চাচ্ছিলাম, যেহেতু আসলে মোহাম্মদপুর একটা প্রাইম লোকেশন, মোহাম্মদপুর ধানমন্ডি সবাই জানেন। তো মোহাম্মদপুর ধানমন্ডি থেকে এখানে আসতে, এই লোকেশনে আসতে খুব বেশি সময় লাগে না। আপনি মোহাম্মদপুর ধানমন্ডি থেকে কিন্তু মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আমরা ধরি তাহলে কয় কিলো রাস্তা হবে এখানে? 5-6 কিলো হবে। 5-6 কিলো হবে। 5-6 কিলো, 5-6 কিলো রাস্তা আসতে ধরেন গাড়িতে আসলে আপনাদের রাস্তা ফাঁকা, তাহলে আপনার প্রতি কিলো 1 মিনিট লাগে। জি জি, ঠিক আছে। আর যদি আপনি না, একটু জ্যাম তো থাকবেই, যেহেতু বাস্তবতা। মোহাম্মদপুর থেকে এই আটি বাজার, আপনার বসিলা ব্রিজ পার হয়ে এদিকে আসতে আমি যদি ধরি 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, জ্যাম থাকলেও। আপনি 60 কিলোতে গাড়ি চালাইলে 7 মিনিট, 40 কিলোতে গাড়ি চালাইলে মনে করেন 8-10 মিনিট এরকম লাগবে। 30 কিলোতে চালাইলে তো জ্যাম ট্যাম ধরেই আমি বললাম। তো এই লোকেশনটা কিন্তু খুবই কাছে, প্রয়োজনে আপনার গুগল সার্চ করে দেখতে পারেন যে আসলে মোহাম্মদপুর থেকে এই জায়গাটা আসলে কত দূরে। আচ্ছা, তো এখন আমি এটার ফিউচারটা আসলে আমি প্রথমেই বলছিলাম যে আসলে এটার ফিউচারটা মানে কেন এত ব্রাইট। কারণ হচ্ছে দেখেন, বসিলা সিটি, বসিলা গার্ডেন সিটি, এরকম যারা যেসব হাউজিং আছে একসময় কিন্তু এদিকে জমি একেবারে পানির দামে কিনছে। এখন বর্তমানে যারা পয়সাওয়ালা মানুষ, এই হাউজিং এর যারা জমি কিনেছিল সেই সময়, আজ থেকে 20 বছর কি 25 বছর আগে, তখন তারা কিন্তু ধরেন ওই যে কি মানে কোনো চিন্তা ছাড়াই হয়তো কিনছিল, কিন্তু আজকে তাদের কোটি কোটি টাকা, তাই না? তো এরকম আপনি কোনো চিন্তা ছাড়া এখানে একটা জমি কিনবেন, ইন ফিউচারে এখন 5 লাখ টাকা দিয়ে কিনবেন, সামনে কিন্তু আপনার জমির দাম কিন্তু 20 লাখ টাকা, 30 লাখ টাকা হয়ে যাবে। তো এটা হচ্ছে আসলে বিষয়, কারণ ঢাকা রেঞ্জটা বড় হচ্ছে, ঢাকার এরিয়া বড় হচ্ছে। ওকে, তো দর্শক, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। এখানে কনস্ট্রাকশনটা আমরা কিভাবে আপনারা করবেন? আচ্ছা, আমাদের কনস্ট্রাকশন কাজ কেমন আসবে? আচ্ছা, আমরা এখন টাকাটা নিয়ে তার নামে জমি রেজিস্ট্রি করে দিচ্ছি এবং আমাদের যখন নির্মাণ কাজ শুরু হবে তখন ধাপে ধাপে কিস্তির মাধ্যমে টাকা দিতে হবে। পাইলিং, যখন পাইলিং এর কাজ শুরু হবে তখন সবাই মিলে পাইলিং এর টাকা দিব। যখন ছাদ কলাম হবে তখন সবাই মিলে একটা টাকা দিব। দেখা গেছে 11,500 স্কোয়ার ফিট যারা নিবে তাদের মাসিক কিস্তি আসবে হয়তো 30-40 হাজার টাকার মতো আসবে। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট 2,000 থেকে 2,200 টাকা খরচ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই হিসাবে যে যত স্কোয়ারে নিক ওই খরচটা ওইভাবে আসবে। ওকে ওকে, সুন্দর। তো মোটামুটি তাদের মধ্যে অডিট কমিটি করে দেব, তারপর ক্রয় কমিটি করে দেব, মানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেভাবে বিল্ডিং হয় সেভাবে আসলে করবেন আপনারা। এটা আসলে সবাই জানে যে আসলে কিভাবে হয়। জি জি। ওকে, তো এখন আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জমিটা শেয়ার বিক্রি করা। জি জি, শেয়ার বিক্রি করবেন এবং শেয়ার যারা কিনতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে। শেয়ারের মূল্যটা হচ্ছে মাত্র 5 লক্ষ টাকা। 5 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকা বিভিন্ন সাইজের আছে। ও আচ্ছা, 10 লক্ষ টাকারও আছে। 1150, 1440, 1800 এবং ফ্ল্যাটের সাইজ করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে স্কয়ার ফিট অনুযায়ী 5 লক্ষ টাকায় কত স্কয়ার ফিটের শেয়ার পাবে? 1152 স্কয়ার পাবে। 1152 স্কয়ার ফিট ফ্ল্যাটের সাইজ পাবে। জি জি। ওকে, মানে 15 তলা হিসাবে তার ভাগে যেটা আসে ওই অংশটা সে পাবে। ওকে দর্শক, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে বলে দিলাম। যারা আসলে এরকম সুন্দর একটা লোকেশনে আপনারা চান একটা জমি কিনে, একটা জমি শেয়ার কিনতে, হয়তো অনেকের 1 কাঠা, 2 কাঠা, 3 কাঠা জমি কেনার সামর্থ্য নাই,
জি, একবারে বড় জমি কিনবেন না, জি, একটা জি। শেয়ার নেবেন। শেয়ার নিবেন, শেয়ার কিন্তু আসলে নরমালি এরকম জায়গায় অনেকেই পান না। হ্যাঁ, তো এত কম টাকায় শেয়ার পাওয়া যায় না। না, ঢাকায় আবার 5 লাখ টাকায় শেয়ার, এটা বিশাল ব্যাপার কিন্তু। তো আপনি একটা ঢাকায় মিনিমাম জমি কিনতে গেলে কিন্তু আপনার 20 লাখ 30 লাখ টাকা লাগবে, হ্যাঁ, এবং যদি টাকাটা একবারে একবারে দিতে হয়। আর এখানে কিন্তু আপনার একবারে টাকা দিতে হচ্ছে না, তাও আবার 5 লাখ টাকায় কিনতে পাচ্ছেন। এর মতো সুযোগ আর নাই। জি। আপনি প্রয়োজনে 2টা 3টা শেয়ার নেন, জি। তাতে তো সমস্যা না, না। না। 2টা 3টা শেয়ার নিলে আরো ভালো। আরো ভালো। Okay? পরবর্তীতে এটা হয়তো টাকা প্রবলেম হলে একটা ছেড়ে দিলে ভালো, বেশি দামে ডাবল দামে Exactly, বিক্রি করে exactly. দেশে ওকে, খরচ চালাতে পারে। আচ্ছা। তো অনেক সুন্দর লোকেশন দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রিম স্কয়ার। আর এই লোকেশনে যদি আসতে চান অবশ্যই মনির ভাইয়ের সাথে আপনার কথা বলবেন। স্ক্রিনে তার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। যে যেখানে আছেন, আপনার যদি মনে হয় যে না এই লোকেশনে আমি আসতে চাই, আপনি হয়তো প্রবাসে আছেন, আপনি প্রবাস থেকেও ফোন করতে পারেন। সেক্ষেত্রে আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনার পাঠিয়ে দিতে পারেন। পাঠানোর পরে তারা এখানে দেখলো, জায়গার কাগজপত্র দেখলো, সবকিছু দেখে শুনে বুঝে যদি ভালো মনে হয় তাহলে নিয়ে নেবেন। জি, জি। ওকে, জি, তো এবং ওই যে 6 মাসে যে কিস্তি দিবে ওটা কোনো হিডেন চার্জ থাকবে না। হিডেন কোনো চার্জ নাই। না, হ্যাঁ, আর সেটাই। কেউ যদি চাই যে ভাই 6 মাসে আমার কষ্ট হয়ে যায়, আমি 12 মাসের একটা কিস্তির সুবিধা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে তাকেও 12 মাসের কিস্তির সুবিধা দিব। সেক্ষেত্রে হিডেন চার্জ কিছু থাকবে আর কি, মানে মিনিমাম 6 মাসের কোনো চার্জ কোনো থাকবে চার্জ না। তার লাগবে সে এর না, মধ্যে বাস সে রিল্যাক্সের সাথে আস্তে আস্তে দিতে আস্তে পারবে। আস্তে দিতে পারবে। হ্যাঁ। ওকে, তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।